রহমতের নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে, সবার আগে তিনজন ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাদের জাহান্নামে দিয়ে দিবেন। কয়জন? তিনজন ব্যক্তি। দুনিয়ার সব বিবেকবানরা বলে এই তিনজন জান্নাতে যাবে বিনা হিসাবে, অথচ রসুল বলেন কিয়ামতের দিন এই তিনটা লোক জাহান্নামে যাবে সবার আগে। এক নাম্বার ব্যক্তি গলা কাটা শহীদ, ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, আর কিছু কথা বলবেন, বলার সময় নাই আমার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ এক পর্যায়ে বলবে, জাহান্নামের ফেরেশতারা এ শহীদরে ধর, শিকল লাগাইয়া জাহান্নামে নাও। কারণ যুদ্ধ করেছে, রক্ত ঝরাইছে, মানুষের সম্মান পাওয়ার জন্য, আমার জন্য করে নাই। দুই নাম্বার ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে আলেম, আমার মতো বক্তা, মানুষের বয়ান করি মজা লাগাইয়া, অথচ নিজে নামাজ পড়ি না। আমি বড় ইমাম, বড় খতিব, আমি বড় বক্তা, আমি মোবাইলে সারা রাত মোবাইল চালাই, চোখের গুনাহ করি, হাতের গুনাহ করি, জবানের গুনাহ। মসজিদের ইমাম সাহেব, আমি একজন ইমাম, মুসল্লিদের নামাজ পড়াই, মুসল্লিরা জানে না আমি বড় হুজুর, সবাই জানে। আল্লাহ কয়, রেডি হ, আমি আল্লাহ জানি তুই বড় নাপাক মানুষ, তোর এলাকার মুসল্লি জানে তুই বড় ইমাম, আর আমি জানি তুই সারা রাত মোবাইল চালাইছো, তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও আলেম, এলেম শিখছো, কামটা করছো কি? কয় মানুষের দাওয়াত দিছি। কয় তো মানুষে জানে তুই বড় হুজুর, আমি তো ভিতরের খবর জানি, তোর নামটা ছোট দিলে মাথা গরম,